নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এই লাল শাক ভাজা করে তোমাদের দেখাবো। এটা অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাবো। তাই লাল শাকটাকে এখন বেছে কেটে ধুয়ে নেব। এখানে এক আটি শাক নিয়ে নিয়েছি। এইভাবে এর বড় বড় করে একটু কেটে নেব, বেশি ছোট করব না। ধুয়ে রেখেছি, এখন আমি বাদাম কোটা ভেজে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, থেতলে রাখা রসুন দিয়ে দিলাম, জিরা লঙ্কা দিয়ে দিলাম, শাকটাকে দিয়ে দেব। আমি এখানে রসুন দিয়েছি, তোমরা নিরামিষভাবে যদি করতে চাও তাহলে রসুনটা না দিতে পারো, আর রসুনের বদলে তোমরা পোস্ত দিতে পারো। আমি পোস্ত দিচ্ছি না, তাই আমি এখানে রসুন দিয়েছি। নুন দিয়ে দিলাম। ভাজা বাদামটা একটু থেতলে নেব। গুঁড়ো করে বাদামটা দিয়ে দেবো। আজকেও দেওয়া যায়, আমি গুঁড়ো করে দিলাম। গুঁড়ো করে দিলে বাদামটা টেস্টটা বেশি হয়। শাক ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু হয়ে গেল ভাজা। দেখো কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার এরকম করে ভেজে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।